হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সাহা। তো আজকের ডেট হচ্ছে 26 জানুয়ারি, সানডে। টুডে ইজ রিপাবলিক ডে। তো আজকের দিনটা তো প্রজাতন্ত্র দিবস, আর তার সাথে সাথে আজকে তো আমাদের বৌভাত মানে রিসেপশনের নেমন্তন্ন আছে, রিসেপশন পার্টি। তো সেখানে যাব। তো সেই জন্য আজকে ব্রেকফাস্টটা স্কিপ করেছি দুজনেই। একবারে লাঞ্চ প্রিপেয়ার করছি। লাঞ্চে বানাচ্ছি আজকে চিকেন অ্যান্ড তার সাথে রুটি। তো আমার হাজবেন্ড বলল যে রুটিই খাবে আজকে, যেহেতু রাত্রে বিয়ে বাড়ির রিচ খাওয়া, যেহেতু কয়েকদিন আগে তোমাদের দেখিয়েছিলাম ব্লগে, তোমরা দেখেছো, ব্লগটা আছে, যারা এখনো দেখোনি দেখে নিও। এই চ্যানেলেই আমি লিঙ্ক দিয়ে দেবো, ডেসক্রিপশনটা একবার চেক করে নিও, না হলে এর আগের ভিডিওটাই তোমরা দেখতে পাবে। একবার গিয়ে চেক করো। তো সেই দিনও রিচ খাওয়া হয়েছে, তো 2-3 দিন ধরে বেশ ভালোই রিচ খাচ্ছি, তাই জন্য ভাবলাম যে ব্রেকফাস্টটা স্কিপ করব। বাট আমার হাজবেন্ড অফিস থেকে কালকে আসার সময় অরেঞ্জ এনেছিল, তো ভাবলাম যে একটা অরেঞ্জ খেয়ে নিই। আর আমার হাজবেন্ডও বললো ঠিক আছে তাহলে আমিও একটা খাচ্ছি। তাহলে দুজনে ব্রেকফাস্টে অরেঞ্জ খেলাম, অ্যান্ড তার সাথে আজকে লাঞ্চে তো তোমাদের দেখালাম রুটি আর চিকেন। রাত্রে যেহেতু ভাত খাবো তাই দুপুরে ভাতটাকে স্কিপ করে রুটি খাচ্ছি। জানি না কেন আজকে সকাল থেকেই শরীরটা ঠিক ভালো যাচ্ছে না, হয়তো মানে এত বাইরের খাবার খাচ্ছি সেই জন্য হতে পারে। পেটটাও ঠিক ভালো নেই, তার মধ্যে শরীরটাও ঠিক ভালো লাগছে না। ঠিক জ্বর হওয়ার আগের স্টেজটা যেমন হয় সেরকম মনে হচ্ছে, জ্বর হবে জ্বর হবে। হালকা নাকটা মানে সুরসুর করছে, মনে হচ্ছে ঠান্ডা লাগবে এরকম। তারপরে কাশিও হচ্ছে অল্প অল্প। তো যাই হোক, আমি রেডি হতে শুরু করে দিয়েছি ইভিনিং এ। এখন মানে ইভিনিংই হয়ে গেছে, এখন ওই 6টা ও 6:30 মতো বাজে, আর এখন তো 5:30টার মধ্যেই সন্ধে হয়ে যায়। আর আজকে আমি পরেছি এই শাড়িটা আমার মায়ের অনেক পুরনো আলমারিতে ছিল। তো মা বলছিল যে এটা এত পুরনো শাড়ি পরবি কেমন লাগবে, বাট আমার তো শাড়িটা পরে বেশ ভালো লাগছে, শাড়িটা পরেও ভীষণ আরাম। আর তার সাথে আমি এটার সাথে পরেছি এই ব্লাউজটা, যেটা আমি মিশোর থেকে নিয়েছিলাম, তোমাদের সাথে এর আগে লিঙ্ক শেয়ার করেছি, যদি আবার লাগে আমাকে বলো, আমি দিয়ে দেবো। অ্যান্ড আজকের লুকটা কেমন লাগছে জানিও, যেহেতু শরীরটা খুব একটা ভালো না, তো সেই জন্য এই সিম্পলি রাখার চেষ্টা করেছি। তো আমার তো মনে হয় পারফেক্টই আছে রিসেপশনে, যেহেতু বিয়ের দিন আমি লাল পরেছিলাম, টোটালটাই লাল বা হালকা ওই অরেঞ্জ টাইপের কালার ছিল, তো তার উপরেই রেখেছিলাম। অ্যান্ড সেই জন্য আজকেরটা আমি হোয়াইট অ্যান্ড ব্লু এর উপরে রেখেছি। তো আমার তো ভীষণই ভালো লাগছে লুকটা। এই হচ্ছে শাড়ির ড্রাপিংটা, তোমাদের দেখিয়ে দিলাম। আর যেটা বলছিলাম তোমাদের, যে সকাল থেকে শরীরটা যেহেতু ভালো লাগছে না, তো আমরা ভাবছি 8টার মধ্যে চলে যাব, খেয়ে দিয়ে তাড়াতাড়ি চলে আসবো বাড়ি। আর এই হচ্ছে আমার হেয়ারটা, এই যে ঠিক এরকম করেছি। এই হেয়ারটা যে বানটা দেখতে পাচ্ছ, হেয়ার বানটা, তো এটা হচ্ছে আমার বিয়ের হেয়ার বান। এটা অনেক দিন বাদে আমি এভাবে সেম করলাম। আজকেরও পুরো শাড়ি ড্রাপিং, হেয়ার, মেকআপ পুরোটাই আমি করেছি। আর আমার হাজবেন্ডও রেডি হচ্ছিল, ও রেডি হয়ে গেছে। তো ও তো মানে দুটো প্যান্ট পরেছে, যেহেতু ওর নাকি একটু ঠান্ডা বেশি লাগছে, বাট ওপরে আবার এদিকে হাফ হাতা পরেছে। তো যাই হোক, ও ওর মতো করে রেডি হয়েছে। আমি বললাম, শুনলো না। আমি বললাম যে আজকে একটু ইথনিক ওয়্যারের মধ্যে কিছু পরতে, বাট ও যেটা ডিসাইড করেছে সেটাই পরলো। তো যাই হোক, বাড়ির থেকে তো বেশি ডিস্টেন্স না, একদমই কাছে ছিল, 5-10 মিনিটের মতো। তো আমরা চলে এসেছি। আর আমরা যখন আসলাম তখন দেখলাম যে কন্যাযাত্রীও ঢুকেছে। তো আমরা এসেছি ওই 8:10-15 নাগাদ, তো তখনই ওরা এসেছে। তো আমাদের প্ল্যানিং ছিল যে তাড়াতাড়ি করে এখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে যাব। আর বেরোনোর সময় আমি পায়েও আবার মোচকা খেলাম। তো জানি না, আজকের দিনটা ঠিক ভালো যাচ্ছে না, তো আমি ভাবলাম যত তাড়াতাড়ি হয় খেয়ে দিয়ে এখান থেকে চলে যাব। আর বাইরে বেশ সুন্দর লাইটিং করেছিল, একদম পুরো মেন গেট থেকে তোমাদের দেখালাম। এটা তোমাদের নামটা দেখিয়ে দিলাম, বিট্টু অ্যান্ড উদিতা। তো চলো ভেতরটায় যাই, ভেতরে কেমন ডেকোরেশন করেছে সেটাও দেখাবো। তো ভেতরটা পুরো হোয়াইট অ্যান্ড ইয়েলোর ওপরে থিমটা রেখেছিল, আর ওপরে ঝাড়বাতিটাও ভীষণই সুন্দর লাগছিল। আর যথেষ্ট পরিমাণে লাইট, তো এই সাইডেও ছোট ছোট দেখতে পাচ্ছ ঝাড়বাতি ছিল। এটা হচ্ছে ওদের বাড়িটা, এদের বাড়ি গৃহপ্রবেশেও এসেছিলাম। আমার ঠিক মনে পড়ছে না তোমাদের সাথে সেই ব্লগটা শেয়ার করেছিলাম কিনা। তো যাই হোক, আর আমার হাজবেন্ড আর আমি বেশ কিছুক্ষণ বসেছিলাম। তো আমার হাজবেন্ড বলল পায়ে ব্যথা তোমার, আর উঠে যেতে হবে না। তো ওই সাইডে হচ্ছে স্টল আছে, আমি তোমাদের দূর থেকেই দেখিয়ে দিচ্ছি, আমি কাছে আর যাচ্ছি না, যেহেতু ঠান্ডা লেগেছে। আজকে আর আইসক্রিমও খাবো না। এছাড়া ফুচকার টক জলও ছিল, তো ওগুলো আর আজকে খাইনি। আমি নিয়েছিলাম হচ্ছে একটা ফিশ বল, আর আমার হাজবেন্ড নিয়েছিল চিকেন পকোড়া। তো দুজনেই ওটা শেয়ার করে খেলাম। তারপরেই যেহেতু খেতে বসবো, তাই আর বেশি কিছু আমরা ট্রাইও করিনি। আর ওই সাইডে স্টল ছিল, আর ভেতরে ওইদিকে সবাই ফটো তুলতে এত ব্যস্ত ছিল, তো আজকে আর তোমাদের সাথে মানে রিসেপশনের কি
কি বলবো, গ্রুম অ্যান্ড ব্রাইড, বা যাই হোক ব্রাইড অ্যান্ড গ্রুমকে তোমাদের সাথে দেখাতে পারলাম না। তারপরে আমরা বসে গেছিলাম হচ্ছে ডিনারে। তো ডিনারের মেনুটা তোমাদের শেয়ার করে দিলাম, তোমরা পজ করে দেখে নিও। যেহেতু শরীরটা ভালো ছিল না তো বেশি কিছু খেতে পারিনি। তো যাই হোক, যেটুকু পেরেছি আমি কিছুটা আমার পাতের থেকে কিছুটা আমার হাজবেন্ডের পাতের থেকে দুটো মিলিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। অ্যান্ড যেটা তোমাদের বলছিলাম যে এই যে এখানে বসার জায়গা করেছে, মানে ওই সব মিলিয়ে 100 জনের কাছাকাছি, বেশ অনেক লোকেরই অ্যারেঞ্জমেন্ট ছিল। তো ভালো হয়েছে, একদিকে তাড়াতাড়ি বসে গেছি, নাহলে পরে হয়তো ওয়েট করতে হতো, যেটা ওই বিয়ে বাড়িতে হয়েছিল। বাট এটাতে ওয়েট করতে হয়নি, ফাঁকাই ছিল, পেয়ে গেছিলাম। আর রান্না ওরা নিজেরাই অর্গানাইজ করে পুরোটা করেছিল, কোনো ক্যাটারারকে দায়িত্ব দেয়নি। আর যেরকমটা তোমাদের বললাম যে একটু ভ্লগটা আজকে ছোট হলো, প্লিজ অ্যাডজাস্ট করে নিও। নেক্সট ভ্লগটা আবার বড় দেওয়ার চেষ্টা করবো। আর আজকের ভ্লগটাকে এখানেই এন্ড করছি। যদি আজকের ভ্লগের কিছু ভালো লেগে থাকে তো কি করতে হবে তোমরা জানো। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সুপ্রিয়া সাহা। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ভ্লগে। নেক্সট ভ্লগ খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে খুব 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 পজিটিভ। বাই।